ওয়েল হ্যালো এভরিওয়ান। এটা হচ্ছে টেন্সের উপরে প্রথম ক্লাস আমার বেসমেন্ট অফ গ্রামারে। নিব্রাস মনির ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জানাচ্ছি। নিচের সেন্টেন্সগুলোর টেন্স চিহ্নিত করুন। এইখানে আমি কয়েকটা সেন্টেন্স দিয়েছি, এই সেন্টেন্সগুলোর টেন্স আপনি চিহ্নিত করতে পারেন নাকি একটু চেষ্টা করেন। যদি না পারেন তাহলে আজকের এই ক্লাসটি হচ্ছে আপনার জন্য। এইখানে হচ্ছে শি হ্যাড হ্যাড লাঞ্চ বিফোর দে অ্যারাইভড, এটা কোন টেন্স? উইল, এটা কোন টেন্স? আই হ্যাভ এ বিউটিফুল ডগ, আই ইজ দ্য লেটার। এই টেন্সগুলো কি? যদি পারেন তাহলে তো ভালো, আর না পারলে ভিডিওটা দেখতে থাকুন। দেখেন, টেন্স বোঝার আগে যা জানতেই হবে, এটা হচ্ছে ভার্বের যে রূপ তিনটি, বি1, বি2, বি3। প্রেজেন্ট ফর্মকে আমরা বি1 এবং পাস্ট ফর্মকে আমরা বি2 এবং পাস্ট পার্টিসিপল ফর্মকে আমরা বি3 ধরে নিচ্ছি। ডো ডিড ডান, গো অ্যান্ড গন, আর হচ্ছে বি ভার্ব হিসেবে এম ইজ আর থাকলে পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার হয়, আর বি3তে হচ্ছে বিন হয়। হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হয়, বি3তেও হ্যাড হয়। আর উইল শুধু আমি প্রেজেন্ট ফর্মে দিয়েছি, পাস্ট ফর্মে এবং পাস্ট পার্টিসিপল ফর্মে দেয়নি। কেন দেয়নি সেটা পরে বুঝতে পারবেন। তাহলে আসেন, টেন্স হচ্ছে তিন প্রকার, যথা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। ওকে, সো প্রেজেন্ট টেন্স হচ্ছে চার প্রকার। প্রেজেন্ট সিম্পল টেন্স, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে। শি গোজ, আমি এখানে অবজেক্ট দেইনি, কারণ হচ্ছে গোটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, এরপরে অবজেক্ট দরকার হয় না, সেই জন্য আমি দেইনি। আপনাকে জাস্ট সাবজেক্ট এবং ভার্বের ব্যবহার আমি শেখাবো, সেই জন্য আমার অবজেক্ট এত দরকার নাই। শি গোজ, ঠিক আছে। ইএস কেন দিয়েছি সেটাও পরে জানতে পারবেন, শেষের দিকে আমি সব কিছু ক্লিয়ার করার চেষ্টা করব। সো আজকে জাস্ট খালি মনে রাখাই দিব যে কীভাবে টেন্সের স্ট্রাকচার মনে রাখবেন, খুব সহজভাবে মনে রাখতে পারবেন। এবার আসেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেইটা হচ্ছে যে শি ইজ গোয়িং, সাবজেক্টের পরে এম ইজ আর, তারপরে ভার্বের সাথে আইএনজি দিবেন। মনে রাখবেন কন্টিনিউয়াসের পরে মনে রাখবেন কন্টিনিউয়াসের জন্য আইএনজি, ঠিক আছে, কন্টিনিউয়াসের জন্য আইএনজি। আর এই যে এম ইজ আর, আইএনজি ভার্বটা হচ্ছে একটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব কোনো কাজ করতে পারে না একা একা। সো এইটাকে সাহায্য করার জন্য একটা সাহায্যকারী একটা ভার্ব দরকার হয়, এইটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ঠিক আছে। সেই জন্য এর আগে একটা অক্সিলারি ভার্ব দরকার হয়, সেই জন্য দিলাম, ঠিক আছে। এই যে এম ইজ আর কিন্তু এই প্রেজেন্ট টেন্সে, ঠিক আছে, কিন্তু পাস্ট কন্টিনিউয়াস যখন আমরা দিব তখন কিন্তু এম ইজ আরের বদলে আমরা ওয়াজ ওয়ার দিব। বুঝতে পারছেন? এখন আসেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে শি ইজ গোয়িং, বুঝতে পারছেন কিনা? কন্টিনিউয়াসের জন্য ভার্বের সাথে আইএনজি, আর এই যে এ একা একা বসতে পারে না, একে হেল্প করার জন্য এই হেল্পিং ভার্ব আসছে সামনে, ঠিক আছে। এখানে তিনটার যে কোনো একটা বসবে। এখন কোনটা কোন সময় বসবে এটা নিয়েও বিস্তারিত শেষের দিকে বলা আছে। ওকে, তারপরে আসেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, শি হ্যাজ গন। ওকে, সো সাবজেক্ট বসছে, ভালো কথা, সাবজেক্ট বসছে, হ্যাভ বসছে, তারপর হচ্ছে বি3 বসছে। মনে রাখবো কিভাবে? পারফেক্টের জন্য বি3 মনে রাখবেন, পারফেক্টের জন্য বি3, আর এই প্রেজেন্টের জন্য হ্যাভ হ্যাজ, ঠিক আছে। এই যে প্রেজেন্টের জন্য হ্যাভ হ্যাজ আর পারফেক্টের জন্য বি3। ওকে, খুবই সিম্পল। এখন আসেন কিভাবে মনে রাখবো আরও ক্লোজলি। এখন আসেন এইভাবে মনে রাখেন, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। 3 নাম্বারে এসে বারবার 3 নাম্বার রূপ বসে, ঠিক আছে। আর এই হ্যাভ হ্যাজ তো পারফেক্টে বসাইতেই হবে অক্সিলারি হিসেবে, ঠিক আছে, কারণ এটাও বি3 ফর্মটা কিন্তু নন ফাইনিট ভার্ব, সে একা একা বসতে পারে না, তাকে হেল্প করার জন্য একটা অক্সিলারি লাগে, সেই জন্য হ্যাভ ভার্ব দরকার হয় এখানে, ঠিক আছে। তারপর আসেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মনে রাখবেন কন্টিনিউয়াসের জন্য ভার্বের সাথে আইএনজি এটা, আর হচ্ছে পারফেক্টের জন্য এই যে আমরা বি3 নিয়ে আসলাম, আর হচ্ছে প্রেজেন্টে আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করি পারফেক্ট টেন্সে। ওকে, সো শি হ্যাজ বিন গোয়িং। তারপর আসেন পাস্ট টেন্সও সেমভাবে, পাস্ট সিম্পল টেন্স শি ওয়েন্ট, ঠিক আছে। এই যে গো হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, আর ওয়েন্টটা হচ্ছে পাস্ট ফর্মে আছে, পাস্ট ফর্মটাই আমাকে এখানে বসাইতে হচ্ছে, সো সেই জন্য শি ওয়েন্ট। তারপর আসেন পাস্ট কন্টিনিউয়াসে, এই যে বলছিলাম সাবজেক্টের পর আগে এম ইজার দিছিলাম, এখন এম ইজারের বদলে ওয়াজ ওয়ার বসে। এই যে এম ইজার প্রেজেন্ট টেন্সে, আর পাস্ট টেন্স হইলে ওয়াজ ওয়ার, এটা তো পাস্ট টেন্স সেই জন্য ওয়াজ ওয়ার বসছে, আর কন্টিনিউয়াসের জন্য ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ। তারপর আসেন পাস্ট পারফেক্ট টেন্স, শি হ্যাড গন। ওকে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি3 ফর্ম। ওকে, সো এটাও তো খুবই সিম্পলভাবে একটু আগে বললাম, এভাবে মনে রাখবেন। পারফেক্টের জন্য বি3 আর পাস্টের জন্য হ্যাড। ওকে, এই যে পাস্টের জন্য হ্যাড, ঠিক আছে।
প্রেজেন্টে আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করেছিলাম। আর পাস্টের জন্য হচ্ছে হ্যাড, খুবই সিম্পল। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটাও সেম, সাবজেক্ট, তারপর হচ্ছে পারফেক্টের জন্য হ্যাভ বিন, আর কন্টিনিউয়াসের জন্য এই যে ভার্বের সাথে আইএনজি। তারপর আসেন ফিউচার টেন্স 4 প্রকার। ফিউচার টেন্স অবশ্যই মনে রাখবেন যে সাবজেক্ট প্লাস উইল থাকবেই, ঠিক আছে, শেল উইল থাকবে, কিন্তু উইল দিয়েই সব কিছু আসলে কমপ্লিট হয়ে যায়, সেই জন্য আর শেল লাগে না। দ্যাটস ওয়াই আমি সব কিছুর ক্ষেত্রে উইল ব্যবহার করছি। সাবজেক্টের পরে উইল থাকবেই, ঠিক আছে, সাবজেক্টের পর উইল ছাড়া ফিউচার টেন্স হবেই না। এখন উইল হচ্ছে একটা মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারির পরে কিন্তু বেস ফর্ম বসাইতে হয়, ঠিক আছে, বেস ফর্ম বসাইতে হয়, সেই জন্য আমি এখানে বেস ফর্ম দিলাম, সেই জন্য শি উইল গো, ঠিক আছে। কিন্তু সরাসরি যদি আমি শি উইল প্লাস সামথিং দিতাম তাহলে কিন্তু এটা আর ফিউচার টেন্স হইতো না। শুধু উইল দিলে কিন্তু এটা প্রেজেন্ট ফর্মের, দেখেন এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম। তো এখানে যদি প্রেজেন্ট ফর্ম না, এই 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 বেস ফর্মটা যদি না থাকতো বা এইটা যদি না থাকতো তাহলে শুধু উইল থাকতো, তাহলে সাবজেক্ট প্লাস উইল প্লাস অবজেক্ট যদি থাকতো তাহলে কিন্তু উইল থাকার কারণে প্রেজেন্ট ফর্মের হিসাবে ধরে নিতাম, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইতো। ফিউচার কন্টিনিউয়াস টেন্স শি উইল বি গোয়িং, ওকে, এটা কীভাবে মনে রাখবেন, সাবজেক্ট প্লাস উইল তো থাকবেই, ঠিক আছে, কন্টিনিউয়াসের জন্য ভার্বের সাথে আইএনজি, কিন্তু উইল তো আর এই যে এভাবে বসতে পারে না, উইলের পর অবশ্যই একটা বেস ফর্ম লাগে, সেই জন্য বি হিসেবে এখানে বেস ফর্ম বসছে, ঠিক আছে। তারপর আসেন ফিউচার পারফেক্ট টেন্সে, এটাও একই নিয়ম, দের সাবজেক্ট প্লাস এই যে উইল, সাবজেক্ট প্লাস উইল ফিউচার টেন্স হইলো। এখন হচ্ছে পারফেক্টের জন্য হচ্ছে আমরা একটা বি3 নিয়ে আসলাম, কিন্তু উইল তো আর একা একা বসবে না, মানে উইলের পর তো আর বি3 ফর্ম বসে না, উইলের ফর্ম বেস ফর্ম একটা বসে, তো একটা বেস ফর্ম বসাইলাম, হ্যাভ বসাইলাম। হ্যাভ কেন বসাইলাম, কারণ পারফেক্ট টেন্সে হ্যাভ বসে। ওকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ওইটাও একই, সাবজেক্ট প্লাস উইল বসাইলাম, উইলের পরে হচ্ছে কন্টিনিউয়াসের জন্য আমরা ভার্বের সাথে আইএনজি বসাইলাম। এখন পারফেক্টের জন্য একটা বি3 বসে, বি3 নিয়ে আসলাম, আর উইলের পরে একটা বি1 বসে, সেই জন্য হ্যাভ বসাইলাম। বুঝতে পারছেন? সো এটা খুবই সিম্পল ছিল, একদম সহজ। এবার আসেন অক্সিলারি ভার্বের ব্যবহার, কখন ভার্বের সাথে এস আর কখন ইএস যোগ করতে হয়। উত্তর হচ্ছে ফার্স্ট পারসনের সাথে এই ভার্বগুলো, সেকেন্ড পারসনের সাথে এইগুলো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এইগুলো, থার্ড পারসন প্লুরালের সাথে হচ্ছে এইগুলো। এখন কিভাবে মনে রাখবেন, আসলে মনে রাখবেন এম, ওয়াজ এবং হ্যাজ এইগুলারে আমরা সিঙ্গুলার ভার্ব হিসেবে জানি। তো সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার সাবজেক্টের সাথে হয়, আর ওয়ার এবং হ্যাভ এগুলো হচ্ছে প্লুরাল ভার্ব হিসেবে আমরা জানি। সো প্লুরাল ভার্বের সাথে প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব হিসেবে ব্যবহার হয়। সো প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই যে থার্ড পারসন সিঙ্গুলার হইলে সাবজেক্ট, সিঙ্গুলার ভার্বগুলো বসে, প্লুরাল হইলে প্লুরাল ভার্বগুলো বসে, খুবই সিম্পল। এখন প্রশ্ন হচ্ছে কখন ইয়েস আর কখন ইয়েস। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে, মানে ভার্বের বেস ফর্মের সাথে এস বা ইয়েস যোগ করতে হয়। ওয়ার্ডের শেষে, ভার্বের বেস ফর্ম না, এটা হবে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইয়েস যোগ করতে হয়। এবং ওয়ার্ডের শেষে ও, এস এগুলো থাকলে ইএস যোগ হয়, অন্যথায় এস যোগ হয়। বুঝতে পারছেন? মানে ভার্বের শেষে যদি, ওয়ার্ডের শেষে যদি এগুলো থাকে তাহলে ইএস যোগ করি আমরা, যেমন গো গোজ, ঠিক আছে, ওয়াচেস, এরকম, অন্যথায় এস যোগ করি। এবার আসুন ক্লিয়ার করি আগের প্রশ্নগুলো যেগুলো প্রথমে দেখাইছিলাম। শি হ্যাড লাঞ্চ বিফোর দে অ্যারাইভড, এই যে দেখেন হ্যাড, এটা কোন টেন্স, এই অংশটা বাদই দিলাম, এইটা বলেন শুধু জাস্ট। শি হ্যাডটা হচ্ছে পাস্ট টেন্সে আমরা দেখছিলাম, এই যে হ্যাডটা হচ্ছে আমরা পাস্ট টেন্সে দেখছিলাম, তার মানে এটা পাস্ট টেন্স, বুঝতে পারছি। এবং এরপরে এইটাও পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, সো এটা বি3 হিসেবে ধরে নিচ্ছি, সেই জন্য এটা বলা যায় যে পাস্ট পারফেক্ট টেন্স। তারপরে আই উইল এ বেটার, ঠিক আছে, এইটা এক্সটেনশন। তো সাবজেক্ট আই, উইল হচ্ছে এইখানে ফিউচার টেন্সের উইল, আর এই উইলটা হচ্ছে বি1-এর, এই যে এই উইলটা হচ্ছে এইটা, ঠিক আছে, এইটা এখানে বসছে, সেই জন্য এটা কী বলা যায়, ফিউচার ইনডিফিনিট টেন্স। আই হ্যাভটা হচ্ছে এই যে দেখেন, হ্যাভটা হচ্ছে এইখানে এই অক্সিলারি হিসেবে, আর এই হ্যাডটা হচ্ছে এই যে এই হ্যাড বি3টা, বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই অংশটা ধরলাম নাই।
ঠিক আছে, আই হ্যাভ এ বিউটিফুল ডগ, এইটা হচ্ছে প্রেজেন্ট ইনফিনিট। কারণ হচ্ছে এইখানে হ্যাভের পরে কোনো বি থ্রি ফর্ম নাই। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেমন আমাদের হচ্ছে একটা স্ট্রাকচার আছে যে হ্যাভ, হ্যাভ যদি অক্সিলারি ভার্ব হয় তাহলে এরপরে একটা পাস্ট পার্টিসিপল ফর্ম থাকতে হয়, তাহলে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কিন্তু এইখানে তো হ্যাভের পরে কোনো পাস্ট পার্টিসিপল ফর্ম নাই, দ্যাটস ওয়াই এইটা হচ্ছে হ্যাভটা এখানে মেইন ভার্ব। এই যে হ্যাভটা হচ্ছে বি ওয়ান, দ্যাটস ওয়াই এইটা এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করছে, এটা সাবজেক্ট, এটা হ্যাভ, আর এইটা হচ্ছে বাকি অংশ বা এক্সটেনশন, দ্যাটস ওয়াই এইটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই ইজ দ্য লেটার, আই সবসময় একটা লেটার, এখানে ইজটা হচ্ছে মেইন ভার্ব। সো এখানে আর কোনো কিছু নাই। ইজ এম ইজ আর থাকলে আমরা ভার্বের সাথে আইএনজি দিই, আইএনজি দিলে কন্টিনিউয়াস হয়, কিন্তু এখানে তো আইএনজি নাই, সো কন্টিনিউয়াসের কোনো ব্যাপার স্যাপারও নাই। সো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং মনে রাখবেন যেগুলো চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, অভ্যাসগত সত্য, এগুলো সব সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো আশা করি বুঝতে পারছেন, ভালো থাকেন।